রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন বিষয়, রাষ্ট্রকে মোটিভেট করা অনেক কঠিন বিষয়। এটা ছিল প্রথম ক্র্যাক। দেন আমরা দেখলাম একের পর এক 100 কোটি, 150 কোটি, 400 কোটির অভিযোগ। একটা অভিযোগও যুক্তি দিয়ে খণ্ডাতে পারেনি। বলেছে আমার পিএস না অমুকের পিএস, আমি জানি না অমুক জানে, কিন্তু দুর্নীতি হয়নি বুক ফুলিয়ে বলতে পারছে না। তার মানে একটা গতানুগতিক যে ধারা ছিল সেই ধারাই ফিরে আসতেছে এবং খুব দ্রুত আসলো। এখানে 10 মাসও লাগেনি, খুব দুঃখজনক। তার মানে জনগণের মধ্যে একটি পারসেপশন চলে আসলো, পরিবর্তন হলো না। এই সরকার জনগণের মনের রং বুঝতে চাচ্ছে না। আর বাস্তবতা হচ্ছে 21 লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশ থেকে, 17 লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে এই 10 মাসে। সামনের 10 মাসে আরও 27 লক্ষ হতে পারে। নারী 17 লক্ষ দরিদ্র হয়েছে। এদের খাদ্য সংকট হবে, এদের ক্রাইসিস বাড়বে এবং এদেরকে বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, মাঠে নামানো যাবে, কারণ তাদের কাজ নেই, রিস্ক কমছে না, ইনভেস্টমেন্ট আসবে না। ফরেন ইনভেস্টমেন্ট কখন আসবে? যখন দেশ শান্ত হবে। তো দেশ যদি শান্ত না হয়, ইনভেস্টমেন্ট যদি না হয়, মানুষ যদি বেকার বেশি হয়, আসলে অতি তাত্ত্বিক পলিটিক্যাল ডিসকাশন তো সাধারণ মানুষের কোনো কাজে আসে না। সাধারণ মানুষের চাকরি দরকার, খাবার দরকার, শিক্ষা দরকার, কাপড় দরকার, ট্রাফিক জ্যাম মুক্ত দেশ দরকার। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।